আজ ছিল 31 জানুয়ারি। আমাদের দুজনের জীবনেই আজকের দিনটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের দিনেই আমাদের 4 হাত এক হয়েছিল। কিভাবে দেখতে দেখতে একটা অচেনা মানুষের সাথে পাঁচখানা বছর পায়ে পা মিলিয়ে কাটিয়ে ফেললাম। আমার আর সৌভিকের বিয়েটা কিন্তু সম্বন্ধ করি, আর 5খানা অ্যারেঞ্জ ম্যারেজের মতোই ছবি চালাচালি করে ঘটকের মাধ্যমে দুটো অচেনা মানুষের সম্পর্কটাকে বিয়েতে পরিণত করা। প্রথমের দিকে একটু নাকুচুক করলেও 6 মাসের আলাপচারিতায় সিদ্ধান্ত নিলাম, না, এই ছেলেটাকে বিয়ে করা যেতেই পারে। মাঝে মাঝে এখন তাই হাসাহাসি করে বলি, ভাগ্যিস তোর সাথে আমার বিয়েটা হয়েছিল, না হলে যে দুজনের কি গতি হতো ভগবানই জানে। 2 দিন পরেই আমাদের ছোট্ট প্রিয়ান বাবুর জন্মদিন, কিন্তু উনি তো এখনো ছোট্ট মানুষ, তাই 5 পদ বেড়ে ওনাকে খেতে দিলেও ওনার মন ভরবে না। তাই মা বাবা ঠিক করেছে এবারে জন্মদিনে প্রিয়ানের ঝুলিতে ঢুকবে বিভিন্ন রকমের খেলনা বাটি, আর তারই সন্ধানে এই স্টোরটাতে ঢোকা। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খুব প্রমোশন দেখতে পাচ্ছিলাম এই হ্যাভলক সিটি মলটার, তাই ভাবলাম আজকে একটু নতুন জায়গাতে যাই। আর প্রিয়ানও মল ঘুরতে বেশ পছন্দ করে, কিন্তু ওপরে এসে হয়েছে একটা বিশেষ কাণ্ড। দাঁড়াও, তোমাদের বলছি। কারণ হলো, আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আজকে ডিনারটা ছাড়ব, কিন্তু এখানে এত খাবারের ধোয়া দেখছি, আমরা নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো সে ব্যাপারে কিন্তু বড্ড বেশি সন্দেহ আছে। চলো ভেতরে ঢোকা যাক। পেটুক বাঙালি আমরা, চারিদিকে এত খাওয়ার গন্ধ আর বিভিন্ন রকমের খাওয়ার দোকানের ছড়াছড়ি, সেই সব দেখে কি আর নিজেদের বাইরে আটকে রাখা যায়? তাই পুরনো প্রি প্ল্যান সব চেঞ্জ করে আমরা আবার প্রবেশ করলাম নতুন প্ল্যানে। মানে আজকের রাতের অ্যানিভার্সারি ডিনারটা করা হবে হ্যাভলক সিটির ফুড কোর্ট থেকে। সৌভিক সিদ্ধান্ত নিয়েছে আজকে বলে ট্রাই করবে কোরিয়ান ফুড, যে ব্যাপারে আমাদের দুজনেরই জ্ঞান প্রায় তলানিতে। শেষ পর্যন্ত মাথা চুলকে কিছু উদ্ধার করতে না পারায় পাশের টেবিলে বসে থাকা একজনের খাবার দেখে জিজ্ঞেস করলাম, দাদা ভাই, কি অর্ডার করেছিলেন? এটার নাম কি, আর খেতেই বা কেমন? আর ভগবানের কৃপায় তার সাজেশানে শেষ পর্যন্ত আমরা অর্ডারটা প্লেস করতে পারলাম। যাই হোক, তোমাদের কারোর এই ব্যাপারে যদি কোনো জ্ঞান থেকে থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানিও, যাতে পরের বার নিজেরা নিজেদের অর্ডারটা দিতে পারি। কোরিয়ান ফুড ছাড়াও আরও 2 ধরনের খাবার অর্ডার করা হয়েছে, সেই সব একটু পরে বলছি। তার আগে তোমরা সবাই আমার ছেলের প্লিজ শিল্পকলাটা একবার দেখো। জন্মদিনে পাওয়া স্লেট পেন্সিল পেয়ে তিনি বেজায় খুশি। মাথায় যত রকমের আইডিয়া ছিল সব নামিয়ে ফেলেছে এই স্লেট পেন্সিলে। ওইদিকে মাধবী মাসি ফোন করেছে আমাদের অ্যানিভার্সারিতে আশীর্বাদ জানানোর জন্য। 3 রকম জায়গা থেকে 3 রকমের খাবার অর্ডার করেছি বলে 3খানা এই যন্ত্র পাওয়া গেছে। তারই মধ্যে এই 1খানা এখনই বেজে উঠল, তাই সৌভিক গেছে খাবারটা নিয়ে আসতে। আমার কর্তামশাই যেহেতু পিৎজা, বার্গার, স্যান্ডউইচ খেতে একটু ভালোবাসেন, তাই নতুন জায়গাতে গেলেই একটা বার্গার উনি অর্ডার করেই থাকেন। ওইদিকে প্রিয়ানবাবুরও খাবারের রূপ দেখে বেশ পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই ফুড কোর্টটাতে কিন্তু কার্ডে সমস্ত ট্রানজ্যাকশান করতে হবে। এরা ক্যাশলেস ট্রানজ্যাকশান করে, আর শ্রীলঙ্কাতে রুপে কার্ড না চললেও ভিসা কার্ড কিন্তু সব জায়গাতেই অ্যাকসেপ্ট করা হয়। চলো এবার বার্গারের রিভিউ নেওয়া যাক। ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে বার্গারটা ওনার ব্যাপক লেগেছে। এবার হাজির হচ্ছে বহুক্ষণ অপেক্ষিত গরমা গরম কোরিয়ান ফুড। এই যে কোরিয়ান ডিশটি দেখছো, যেটার নাম আমি এখন ভুলে গেছি, এটা কিন্তু 2 ভাবে নেওয়ার অপশান ছিল। মানে তুমি স্টিকি রাইসের সাথেও নিতে পারো, আর সাথে চাউমিনের সাথেও নিতে পারো।
আমরা যেহেতু কোনো দিনও কোনো জায়গায় কোরিয়ান ফুড ট্রাই করিনি, আর প্রিয়ানও চাউমিন খেতে একটু বেশি ভালোবাসে, তাই আমরা চাউমিনটাই চুজ করেছি। কিন্তু এখানে ব্যবহার করা চাউমিনটা ছিল পুরোপুরি অন্য রকমের। এরকম চাউমিন আমি আগে কোথাও কখনো দেখিনি। তোমরা যদি এই চাউমিনের নামটা জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো। এবার আসা যাক মূল কথায়, খেতে কেমন লেগেছিল। দাঁড়াও, আমার এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝে যাবে আমার খেতে কেমন লেগেছিল। আমার তো খেতে একদমই ভালো লাগেনি। জানি না ওরা কী সব সস ইউজ করেছে, মানে খাবারটা থেকে পুরোপুরি চিকেনের গন্ধ আসছিল। কে জানে কোরিয়ান ফুড এরকমই খেতে হয় কি না। শেষ পাতে অর্ডার করা হয়েছিল শ্রীলঙ্কান ফুড কোত্থু, যেটা এর আগে আমরা যখন ক্যান্ডি ঘুরতে গেছিলাম সেই হোটেলে প্রথমবার খেয়েছিলাম, আর খেতেও খুব ভালোই লেগেছিল। তবে বিভিন্ন জায়গার রান্না বিভিন্ন রকমের হয়তো, তাই এরা যেভাবে বানিয়েছিল সেটা যে আমার খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না, তবে ওই কোরিয়ান ডিশটার থেকে 100 গুণ ভালো ছিল। শেষমেশ বইয়ের পেট না ভরায় সৌভিক আবার অর্ডার করেছিল সেই আমাদের পুরনো বার্গার আর কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, খাবার দাবার দিয়ে মনটা না ভরলেও আজকের দিনটা কিন্তু আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল। তোমরা যারা বড়রা আছো তারা আমাদের আশীর্বাদ করো, আমরা যাতে সারাটা জীবন এইভাবেই হাসি খুশিতে কাটিয়ে যেতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো।